মেসেজ দেয়, তাই বিয়ের জন্য কি দোয়া চাইতে পারবো আল্লাহর কাছে? তাহলে কার কাছে চাইবেন? আপনার বিয়ের বয়স হয়ে গেছে, মা বাবা দয়া পরবশ হচ্ছেন না, বিয়ে হচ্ছে না, তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে তো চাইবেন। অতএব দোয়া করার সময় কখনো কঞ্জুসের মতো দোয়া করবেন না, মুস্তাগনি হয়ে দোয়া করবেন না যে দিলে দিলা না দিলে নাই। চাইবেন এমন ভাবে যে আল্লাহ আমার লাগবে, তোমার কাছে চাচ্ছি, তুমি দিতে হবে, দাও আল্লাহ আমাকে, আমি তোমার মুখাপেক্ষী। এরকম দোয়াকে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন। আর 3 নাম্বারটা শিখলাম, ইলমের জন্য অন্বেষণ, ইলমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা বিশেষ ইলম আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন বলে সেই ইলমের অন্বেষণে আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম এত লম্বা পথ পাড়ি দিয়েছেন। এভাবে আমরা আমাদের উলামায়ে কেরামের জীবনে দেখি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পয়সা খরচ করে প্রায় 16 বছর মুসলিম বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন যে রাহমাতুল লিল আলামিনের কোন একটি হাদিস আমার হাত থেকে যেন মিস না হয়ে যায়। এরকম আমরা কুতুবী সাহেব রাহমাতুল্লাহির জীবনের মধ্যে দেখি যে বাংলা অঞ্চল থেকে উঠে গিয়ে একজন মানুষ মক্কা শরীফে কোরআন শরীফ তিলাওয়াত শিখে এসেছেন। সেই যুগের জন্য অভূতপূর্ব ঘটনা ছিল এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন, কোরআনে পাকের নূর দিয়ে আমাদের অন্তরকে মুনাওয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন এবং আপনাদের উপস্থিতিকে কবুল করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.